নমস্কার বন্ধুরা, রাধে রাধে। আমি রিয়া। আমার একটি নতুন ব্লগে তোমাদের সকলকে স্বাগত জানাই। তোমরা সবাই কেমন আছো? আশা করি তোমরা সবাই খুব ভালো আছো। আজ আমরা যাচ্ছি মায়াপুর ইস্কন মন্দির। সেই মতো বাড়ি থেকে বেরিয়ে পড়লাম। এবার আমরা চলে যাব স্টেশনে। স্টেশন থেকে কৃষ্ণনগর লোকাল ধরে কৃষ্ণনগর স্টেশনে চলে যাব। দিদি জামাইবুড়া ওপাশ থেকে আসছিল আর আমরা ট্রেনে একসঙ্গে মিট করে নিলাম। মিট করে আমরা চলে এলাম কৃষ্ণনগর স্টেশনে। এবার এখান থেকে একটা টোটো রিজার্ভ করব। সেই মতো আমরা টোটো স্ট্যান্ডে গিয়ে একটা টোটো রিজার্ভ করলাম। করে আমরা এই হাইওয়ে দিয়ে দেখো আমরা যাচ্ছি মায়াপুর ইস্কন মন্দির। আর দেখো বলতে বলতে চলে এলাম মায়াপুর ইস্কন মন্দিরে। এই দেখো শ্রী মায়াপুর চন্দ্রদয়া মন্দির। এই দেখো আমি একটু ফটোশ্যুট করছিলাম, ভিডিও করছিলাম। তারপরে আমি তিলক সেবা সেরে নিয়ে মন্দিরে প্রবেশ করলাম। ততক্ষণে বাপি, দিদি, জামাইবাবু, ভাগ্নি, মামনি সবাই মন্দিরের ভেতর চলে এসেছিল। আর পাশেই দেখছো বাঁদিকে যেই মন্দিরটা ছোট্ট কুটিরটা রয়েছে, এটা হলো অখণ্ড হরিনাম সংকীর্তনের। এইখানটায় সন্ধ্যের সময় খুব সুন্দর হরিনাম কীর্তন হয়, খুব ভালো লাগে। আর এই মন্দিরটা এখনও কিছুটা কমপ্লিট হয়নি। এবার আমরা চলে আসলাম পাশের মন্দিরের এখানে সুন্দর ফুলের গাছগুলো ছিল, ফোয়ারা ছিল, সেখানে আমরা অনেক ফটো তুললাম। সবাই সবার মতো করে ফটো তুললাম। দেখতেই পাচ্ছিলে সেলফি নেওয়া হচ্ছে এখনও। নিয়ে আমি একটা ছোট্ট ভিডিও করে নিলাম তোমাদেরকে দেখাবো বলে। এরপর আমরা চলে গেলাম হচ্ছে শিলা প্রভুপাদের পুষ্প সমাধি দেখতে। কিন্তু পুষ্প সমাধির ওখানে গিয়ে দেখছি অনেক লাইন। আর তখন অনেক বেলা হয়ে গেছিলো, 1:30-2 বাজতে যায়। আমাদের যেহেতু পৌঁছাতেই 1টা বেজে গেছিলো, সেই জন্য এত লাইন দেখে ভাবলাম যে বিকেলবেলায় আমরা মন্দির আর ঠাকুর দর্শন করে নেব। সেই মতো আমরা পাশে একটা নদীর ঘাটে গেলাম। গিয়ে গঙ্গার জল মাথায় নিয়ে আমরা আশেপাশে একটা জায়গা খুঁজছিলাম যেখানে আমরা দুপুরের সেবাটা করে নিতে পারবো। সেই মতো আমরা দেখো একটা জায়গা খুঁজে নিয়ে দুপুরের সেবা সারতে বসে পড়েছি। এই দেখো দিদি হচ্ছে ফ্রায়েড রাইস বানিয়ে এনেছিলো বাড়ি থেকে, আর আমি আলুর দম বানিয়ে নিয়ে গেছিলাম। আবার সেবা নেওয়ার পর আমরা গঙ্গার ঘাটে চলে গেলাম। সেখানে গঙ্গার জল মাথায় নিয়ে চলে আসলাম রাস্তায়। সেখানে এসে একটা টোটো রিজার্ভ করে আশেপাশে কয়েকটা মন্দির ঘুরে নেব বলে বেরিয়ে পড়লাম। দেখো আমরা এখন টোটো করে যাচ্ছি আর সবাই একটু ভিডিও করছি। বন্ধুরা, তোমাদের এই ভিডিওটি বা ভ্লগটি কেমন লাগে আমায় অবশ্যই জানিও। আর কিছু ভুল ত্রুটি করে থাকলেও সেটাও আমাকে বলে দিও, তাহলে আমি আবার যখন ভিডিও করব তাহলে সেটা মাথায় রাখবো। এরপর আমরা প্রথম মন্দিরে চলে আসলাম। দেখো এই মন্দিরটা এখনও হচ্ছে কিছু কিছু জায়গায় কাজ চলছে। এই দেখো আমরা চলে এলাম। যেহেতু আমরা রবিবারে গেছিলাম, ভিড় ছিল, তবে অন্যান্য দিনের থেকে একটু কম ভিড়ই ছিল। দেখো আমরা এখানে এসে ঠাকুরের বিগ্রহ দর্শন করে নিলাম। তারপর আমরা মন্দির পরিক্রমা করছিলাম। মন্দির পরিক্রমা করে নিয়ে আমরা আবার চলে এলাম পরের একটা মন্দিরে। এটা হলো শ্রী শ্রী বাসঙ্গন বা হচ্ছে খোলভাঙা মন্দিরও বলা হয়। এরপর আমরা চলে গেলাম বিভিন্ন গোস্বামী মহারাজদের সমাধি মন্দির দর্শন করতে। দেখো এই দেখো এগুলো সবকটি এক একটি গোস্বামী মহারাজের সমাধি মন্দির, সেগুলো দর্শন করলাম। দেখো এখানে একটা ছোট্ট মন্দির, কত সুন্দর লাগছে। এই দেখো মন্দিরটা কত সুন্দর। তারপর আমরা চলে আসলাম এই মন্দিরটার দিকে। এটা হলো শ্রী শ্রী বাসঙ্গন মায়াপুর শ্রী চৈতন্য মঠের একটা শাখা, শ্রীধাম মায়াপুর নদিয়া। দেখো একজন ভক্ত নমস্কার করছিলেন, ঠাকুরকে প্রণাম করছিলেন। এরপর আমরা ঠাকুর দর্শন করে নিলাম। এই দেখো গৌরনিতাই শ্রীকৃষ্ণ, এই দেখো রাধারানী আর কৃষ্ণ ঠাকুর। এই দেখো এটাকে খোলভাঙা মন্দির বলা হয় শ্রী চৈতন্য মহাপ্রভুর আমলের ওই খোলটি ভাঙা হয়েছিল, সেই খোলটি এখনও রয়েছে এখানে। এরপর এসে দেখলাম দেখো মহারাজজি এখানে যে বসেছিলেন তিনি খুব সুন্দর করে সবাইকে বোঝাচ্ছিলেন। এরপর চলে আসলাম পরে মায়াপুর শ্রী চৈতন্য মঠে। এই মন্দিরটা গেলে তো মন জুড়িয়ে যাবে। এই গেট থেকেই আমরা বিস্কুট কিনে নিয়েছিলাম একটি দাদার কাছ থেকে। যে ভেতরে মাছ আছে পুকুরে, সেই মাছ খাবে। এই দেখো সামনেই দেখো কি সুন্দর ফুলের বাগান। তারপরে এই মন্দিরটা হলো শিলা প্রভুপাদের সমাধি মন্দির।
এই মন্দিরে প্রবেশ করেই দেখলাম দুজন ফরেনার কৃষ্ণ ভক্ত যুগল মালা করছেন আর মন্দির পরিক্রমা করছেন। ওনাদের দেখেই আমিও 3বার মন্দির পরিক্রমা করে নিলাম। এই মন্দিরগুলোতে ফটো তোলা নিষিদ্ধ ছিল, তবুও জানো তো বন্ধুরা আমি লুকিয়ে লুকিয়ে ভিডিও করেছি, এই ফটো তুলেছি, যদিও এটা খুবই অন্যায় হয়েছে। আমি তোমাদের জন্য ভিডিও করে এনেছিলাম দেখাবো বলে। তো সেই মতো আমি মন্দির পরিক্রমা করে নিয়ে দেখো পাশেই রাধাকুণ্ড ছিল, সেখানে আমি একটু সময় কাটিয়ে পরের মন্দিরে চলে গেলাম। পরের মন্দিরেও আমি এই দেখো কত সুন্দর মন্দিরের ভেতরে আমি মন্দির পরিক্রমাও করে নিলাম, ঠাকুরও দর্শন করলাম। তারপর একজন দাদু আমাকে বললেন, মা সংসারের মঙ্গল কামনার জন্য এখানকে প্রদীপ কিনে ঠাকুরকে দীপদান করো বা দীপ দিয়ে আরতি করো। সেই মতো আমিও একটা প্রদীপ কিনে নিলাম। প্রদীপটা ধরিয়েই তোমরা দেখতে পাবে আমি পুরো মন্দিরটা পরিক্রমা করেছি 3বার, কিন্তু আমার প্রদীপটা একটুও নেভেনি। তারপরে এসে আমি রাধারানী আর ঠাকুরের এখানে আরতি করেছি। আরতি করার পর আমি যখন প্রণাম সেরে নিলাম তখন একজনকে জিজ্ঞেস করলাম যে আচ্ছা, আমি একজনকে দেখলাম যে এই রকম ঠাকুর যেদিকে থাকে তার অন্য পাশে ঘুরে নমস্কার করছে কেন? তখন সে বললেন যে ঠাকুরকে বাঁদিকে রেখে তোমাকে নমস্কার করতে হবে, এটাই নিয়ম। সেই মতো আমি ঠাকুরকে বাঁ পাশে রেখে দেখো আমি নমস্কার সেরে নিয়েছিলাম। তারপর বলল যে মন্দিরের বাইরে গিয়ে প্রদীপটা রেখে আসতে হবে, যাতে আগুন থেকে কোনো বিপদ না ঘটে। সেই মতো আমি বাইরে দেখো সবাই রেখেছে যেখানে প্রদীপ স্ট্যান্ডের প্রদীপগুলো আমি সেখানেই রেখে দিলাম। আমি একটা ফটো তুলে নিলাম, একটা ভিডিও করে নিলাম। তারপর আমরা চলে গেলাম পাশের মন্দিরে। দেখো পাশের মন্দিরে যেই সাধু মহারাজরা সামনে বসেছিলেন তাদের আমি জিজ্ঞেস করেছিলাম যে ফটো তোলা ভিডিও করা যাবে? বললো হ্যাঁ যাবে, করো, অসুবিধা নেই। সেই মতোই আমি চলে গেলাম শিলা প্রভুপাদের ভজন কুঠিরে। এই দেখো ভজন কুঠির এটা, আর এই পাশে আরও মন্দির রয়েছে। বাঁদিকে একটা গৌরনিতাইয়ের খুব সুন্দর মন্দির আছে। এরপর আমি চলে যাব সেই বিস্কুট কেনা হয়েছিল না মাছের জন্য, সেখানে রাধাকুণ্ডে বিস্কুট দিতে। তা বিস্কুট দিতে গিয়ে বাপি দিয়েছিলেন, বললো যে না মাছগুলো খাচ্ছে না। সেই মতো আমি রাধাকুণ্ডের জল মাথায় নিয়ে চলে আসলাম। তো একজন দাদু বললেন, এত দূর এসেছো, গিরি গোবর্ধন পর্বত পরিক্রমা করবে না? যাও গিরি গোবর্ধন পর্বত দর্শন করে এসো। সেই মতো আমি গিরি গোবর্ধন পর্বত 3বার পরিক্রমা সেরে নিলাম হরে কৃষ্ণ নাম জপ করতে করতে। তারপরে দেখো এইখানে সবাই বলে যে এইখানে যদি মালা দান করা হয়, মালা দান মালা দেওয়া হয় কোনো মনস্কামনা জানিয়ে, তাহলে সেই মনস্কামনা পূর্ণ হয়। এবার এসে দেখছি যে দিদির পা ব্যথা করছিল, দিদি এখানে বসে পড়েছে। তারপর আমরা সবাই মিলে চলে গেলাম শ্রী চৈতন্য লীলা প্রদর্শনী দেখতে। এটা একটা মিউজিয়াম। শ্রী চৈতন্য মহাপ্রভুর মাসি আর মেশোর শ্রীবিগ্রহ দর্শন করলাম। ঠাকুরের অনেক ছোটোবেলার নানান জিনিস আমরা দর্শন করে চলে আসলাম শিবডোবা। এটা বাঁ পাশেরটা হলো হরপার্বতী মন্দির আর ডান পাশেরটা হলো নৃসিংহ মন্দির। এখানে দর্শন করতে মন্দিরগুলো খুবই সুন্দর ছিল। এই মন্দিরেরও আমরা পরিক্রমা সেরে নিয়ে চলে আসলাম। এবার দেখো আমাদের মন্দিরের সামনে ইস্কন মন্দিরের সামনে এই দেখো গোপী ড্রেসগুলো একটু দেখিয়ে নিলাম তোমাদের। আর অনেক বড় মার্কেট আছে, তবে আমি অল্প একটু মার্কেটই তোমাদের সামনে তুলে ধরলাম। তারপর আমরা এই বিকেল হয়ে গেছিলো, 4:30-5টা বাজে, তখন আমরা এই মন্দিরে এসে কয়েকটা ফটো তুললাম, তার ভিডিও করলাম। তারপরে একে একে সবাই শিলা প্রভুপাদের পুষ্প সমাধি দর্শন করলাম, করে সেখানে মিউজিয়াম দর্শন করলাম, করে আমরা চলে যাচ্ছিলাম সন্ধ্যা আরতি দেখবার জন্য। মাঝে দেখলাম এইখানে হরিনাম সংকীর্তন হচ্ছে, সেখানে আমরা কিছুক্ষণ সময় কাটালাম। তারপর আমরা চলে গেলাম অসাধারণ অপূর্ব মুহূর্ত কাটালাম, সেটা হচ্ছে সন্ধ্যা আরতি দেখলাম। আরতি দেখার পর আমরা বেরিয়ে পড়লাম বাড়ি ফেরার উদ্দেশ্যে, কারণ আমাদের অনেকটা পথ বাড়িও আসতে হবে। দেখো মন্দির চত্বরের ভেতরেই অনেক দোকান, অনেক গোপী ড্রেসের দোকান, মহাপ্রসাদের দোকান ছিল। সেখান থেকে দিদি, জামাইবাবু, বাপি সবাই মিলে গিয়ে মহাপ্রসাদ কিনে নিল। তারপর আমরা কয়েকটা গোপী ড্রেস দরও করছিলাম। দেখো অনেক বড় মার্কেট, আর সেখানে অনেক লোক অনেক জিনিসপত্র কিনছিল। আমরাও সেই মতো এটা ওটা কেনাকাটা করছিলাম। এই দেখো সবাই মহাপ্রসাদ নিচ্ছে।
এবার আমি আর মামুনি পাশের দোকানে গিয়ে ওই দেখো ওই গোবি ড্রেসটা খুব পছন্দ হয়েছিল তাই দেখছিলাম। তারপর আমরা টোটো করে চলে আসলাম নদীর ঘাটে। এই দেখো আমরা নৌকোয় দাঁড়িয়ে আছি। আমার পিছনে যেখানে লাইট জ্বলছে ওটা হলো স্বরূপগঞ্জ হুলোর ঘাট। সেই ঘাটে আমরা চলে আসলাম নৌকা পার হয়ে। তারপর ওখান থেকে আমরা কৃষ্ণনগর টোটো ধরে চলে আসলাম। এই ব্লগটা তোমাদের ভালো লাগলে লাইক, কমেন্ট আর সাবস্ক্রাইব করে দিও।